শামশির, শামশির মানে তলোয়ার, কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হাই অস্থির জন জন ঝংকার, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না। রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের, ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দহন, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার জোরে তো নারায়ে তাকবীর। আরে একবার আল্লাহ ধ্বনিটা দেন, নারায়ে তাকবীর। ভাই আমার, একটাই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে কিতাব, যে কিতাব পড়তে গেলেও জান্নাত, শুনতে গেলেও জান্নাত। এক একটা হরফে 10 নেকি। একটাই কে দুনিয়ার কোনই কথা আল্লাহ কান লাগিয়ে শুনে না। জিজ্ঞেস করেন, কিন্তু এই কোরআন যখন মানুষ পড়ে শুনে, রাত হোক দিন হোক, মাদ্রাসা হোক মসজিদ হোক, ছেলে হোক মেয়ে হোক, যখন কোরআন মধুর সুরে, কোরআনের একটা কণ্ঠ আছে, সুর আছে, নবী বলছেন সুন্দর সুর দিয়ে কোরআন পড়ো, তো আল্লাহ কান লাগিয়ে লাগিয়ে শোনে। এবার আল্লাহ বলেন, ওই বাড়িটা ইমানদারের বাড়ি, ওই বাড়িটা মুমিনের বাড়ি। কোরআনের দুটো আয়াত আছে। আল্লাহ যখন আমার নবীকে মেরাজে ডাকলেন, নবী ফিরছেন, আল্লাহ তিনটা জিনিস দিলেন, তার মধ্যে দুটো আয়াত, আর বলে দিলেন, এ নবী তোমার পিপল, তোমার মুসলমানেরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, ভুটভুটি চালা মানুষ, টোটো চালা মানুষ, ওরা খাস্তানা হয়ে থাকবে, রাত জেগে কোরআন পড়তে পারবে না, রাত জেগে কোরআন শুনতে পারবে না। ওরাকে বলে দিও, ওরে উজু করে এশারে নামাজ পড়ার পরে যখন বিছানায় শুইতে যাবে, বিছানাতে বসে বসে ওই দুটো আয়াত, মাত্র 1.5 মিনিট 1 মিনিট লাগবে, ওই দুটো আয়াত পড়ে ডান কটে যেন তারা শুয়ে যায়। যদি ওই দুটো আয়াত পড়ে কেউ শুয়ে যায়, তা আমি আল্লাহ সারা রাত, গোটা রাত কোরআন পড়ার নেকি আমি তাকে দান করব। বল সুবহানাল্লাহ। গোটা রাত জেগে জেগে কোরআন পড়তে গেলে যে নেকিটা পেতেন, ওরে 1.5 মিনিটে সে নেকিটা পেয়ে যাবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ নিজে বলছে, আল্লাহর কথা বিশ্বাস করুন মুসলমান রে, তোদের পায়ে পায়ে দুশ্মন আজ ভারতের যেখানে সেখানে, খবরদার তোরাকে বলছি, এই দাড়ি টুপি নিয়ে একাই তোরা কোথাও ঘুরতে যাবি না, যেখানে যে দুশ্মন ধরে নিয়ে জয় শ্রীরাম না বলার কারণে তোরকে পিটিয়ে পিটে মারছে। এই মুসলমানের রক্ষাকারী কেউ
কেউ নাই, মুসলমানের বডিগার্ড দেওয়ারও কি কেউ নয়, কিন্তু আমি আল্লাহ আছি। শোন শোন শোন, ওই আয়াত দুটো পড়ে শুয়ে যা। আমি আল্লাহ তোর জানের, তোর মালের, তোর বাড়ির, তোর গোটা পরিবারের হেফাজতের আমি আল্লাহ জিম্মেদারি নিয়ে নিলাম। ওরে ওই রাত, সারা রাত আমি তোর বাড়ির দেখাশোনা করব। কোন শয়তান, কোন দুশ্মন, কোন চোর, কোন ডাকু তোর তুলা মাটিতে পা দিতে পারবে না। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? ভাইরে আমার, এই এমন একটা কিতাব, আপনি অসুখে পড়ে আছেন, আপনার একটাই বেটা মারাত্মক অসুখে আছে। আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বেটাকে ভালো করো, কিন্তু এই দোয়াটা করার সময় পান না। আমার আল্লাহ বলছেন, এরে আমার বান্দা, এই কোরআন আমার কালাম, আমার মুখের কথা, এই কোরআনকে ভালোবেসে তুই বেশি বেশি করে পড়িস, বেশি বেশি করে শুনিস, যার কারণে আমার কাছে কোনো কিছু তুই চাইতে পারি না, চাওয়ার সময় তুই পালি না, চাহার ওয়াক্ত তোর মিলল না। তুই চাহা বা না চাহা, এই কোরআনকে যদি তোরা ভালোবাসতে পারিস, এই কোরআন আজ বিশ্ব জুড়ে কাঁদছে রে, মুসলমানের বাড়িতে কান্না করছে, কারণ আজ মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, কোরআন পড়া হয় না। আজ মুসলমানের বাড়িগুলো মুর্দা বাড়িতে পরিণত হয়েছে, কবরস্থানে পরিণত হয়েছে। আমার আল্লাহ বলছেন, এই কোরআনকে শুধু ভালোবেসে নে, আমি আল্লাহ কথা দিলাম, তুই চাহা বা না চাহা, তোর জীবনে যা যা দরকার আছে আমি আল্লাহ সবই জানি, বিনা চাহাতে আমি তোর পুরা করে দেব। ওরে তোর মা কবরে পড়ে আছে, তোর বাপ কবরে পড়ে আছে, তোর দাদু দাদি যাদের কোলে পিঠে মানুষ হয়েছি, সেই নানা নানি এত পিয়ারা ছিল, ওরে যাদের কোলে পিঠে মানুষ হয়েছি, ওই নানা নানি কবরে পড়ে আছে। আমি আল্লাহ জানি, তুই তাদের জন্য তারাকে মাপ চাবি, তারাকে জান্নাতে চাবি। ওরে আমার কাছে দোয়া করবা না কর, এই কোরআনকে তুই ভালোবেসে নে, আমি আল্লাহ তোর মনের আরমান পুরা করে দেব রে, আমি তাদেরকে কবরে আযাব থেকে বাঁচিয়ে নিব। বন্ধুরে আমার, আপনি দুটা জিনিসকে মনে রাখবেন, একটা হলো দোয়া আর একটা হলো সাদকা, একটা হলো কোরআন, একটা হলো সাদকা। ইবাদতে যত প্রকার ইবাদত আছে, আপনি মরা মায়ের জন্য, বাপের জন্য নামাজ পড়লেন, ওকে বাঁচাতে পারবেন না। আপনি হজ করলেন, ওরাকে বাঁচাতে পারবেন না। আপনি যাকাত দেন, ওরাকে জান্নাতে বাঁচাতে পারবেন না। আপনি এক মাস রোজা রাখেন, ওরে 360 দিন নফল রোজা রাখেন, আপনি যা কবরের আযাব থেকে বাঁচাতে পারবেন না। কিন্তু বন্ধু শুনে রাখুন, আজ ওই মরা মানুষদেরকে ইয়াদ করে আপনি যখন সাদকাত, আপনি যখন দানটা বের করবেন, পকেট থেকে শুধু বের করেছেন, এর এত শক্তি, এতই তাকাত যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবেন, ওরে ও রিশতেদার যারা কবরে পড়ে আছে, আযাব হচ্ছে, এই মুহূর্তে আযাবকে বন্ধ করে দে। কারণ ওরে পানি, আগুন দাও দাও করে জ্বলে, ওই আগুনে পানি ঢেলে দিলে আগুন যেমন নিভিয়ে যায়, আমি মানুষকে কবরে আযাব দিব, জাহান্নামের আযাব দেব। এটা আমার রাগ, আর আমার রাগ একমাত্র মিটাতে পারে সাদকা, দান। অতএব আমার বান্দা দান বের করে দিয়েছে, আমার রাগ মিটে গিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কোরআন কয় পারা ভাই? আজ একটা তোহফা নিয়ে যেতে পারবেন, উপহার নিয়ে যেতে পারবেন। আমরা কয়জনই বা কোরআন পড়তে জানি? এই কোরআনের সওয়াব থেকে একটা হরফে যদি 10 নেকি, তো এক পারাতে কতটি হরফ আছে? হাফেজদেরকে জিজ্ঞেস করেন তো, কতটা নেকি নিয়ে যেতে পারে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়াতের উপরে সব আমলের দারোমাদার। আজ অনেক আরমান অভিমান নিয়ে এসেছিলাম, অনেক আরজু তামান্না নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তাতে এমনই দুর্ঘটনা যে এমনই ভাবে এলাম, খেতে বসে নাকে দিব না মুখে দিব, ওই অবস্থাতে এসে এখানেই করলাম। কিন্তু আসতে পেরেছি, এটা আল্লাহ লাখ শুকরিয়া। আপনাদের মোলাকাত পেয়েছি,
আল্লাহর হাজার শুকরিয়া। তো ভাইজান এক পারা যেতে 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 এক পারা করে 30 পারা কোরআন, 30 জন মুসলমান। আপনারা এক পারা করে কোরআনের সওয়াব নেকি নিয়ে যেতে পারবেন না? মরা মা বাপের জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য। সাহাবায়ে কেরামেরা দৌড়ে এসে বলতেন, হুজুর আমার মা মারা গেছে, আমি বাইরে ছিলাম, 1 মাস পরে এসেছি। মা আমার ধনী মানুষ ছিল, কিন্তু মা মরার সময় জবান বন্ধ হয়ে গেছিল। জবান যদি খোলা থাকতো তো নিশ্চয় দান করতো। মা তো দান করতে পারেনি। আমি কিছু এখন করতে পারি কি পারি না মার জন্য? আল্লাহু আকবার। ভাই আমার এরকম অনেক অনেক হাদিস আছে। তো আজ যাদের যাদের মা নাই, বাবা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, রিশতেদার, তাদেরকে স্মরণ করে, ইয়াদ করে, তাদের নাজাতের জন্য, পরিত্রাণের জন্য একবার আল্লাহ, তুমি একবার কোরআনের নেকি, কোরআনের সওয়াব তুমি আমার মাকে দান করো, আল্লাহ আমার বাবাকে দান করো, আমার রিশতেদারকে দান করো, তুমি জাহান্নাম এবং কবরের আযাব থেকে পরিত্রাণ দাও। কি আপনি বলেন বিনিময় কি দিতে হবে? বেশি নয়, এক পারা কোরআনের দাম। এক মিনিট, খালি 1 মিনিট, একটু বেয়াদবি মাফ করবেন। এক পারা কোরআনের দাম আমি এই শেষের সময় 1000 2000 রাখবো না, যেন আমি আহমক না হই। এবার আপনি যদি নিজের মনে 2 3 লেন 4 লেন, ওটা আপনার ভালাকাল খেয়াল, কিন্তু আমি বলছি খুব হালকা 30 পারা কোরআন, 30 জন মুসলমান ভাগ্যবান নসিবওয়ালা, মার পেটেই 4 মাস বয়সে যাদের নসিবে লিখে দেওয়া হয়েছে শহীদুন, খুশকিসমত, ভাগ্যবান, জান্নাতি, এরকম লোকেরা 500 500 500 নগদে হোক, বাকিতে হোক, বা সেই টাকার বিনিময়ে, টাকার বদলে কোনো গাল্লা বা আনাজ, খাদ্যদ্রব্য, ফসল আদি হোক। কিন্তু ভাই আমার, এটা আমার বড় দেখার আরমান। 30 পারা কোরআন, 30 জন মুসলমান। দেখি আমার ভাইরা কয়জন হয়, আমার বোনেরা কয়জন হয়, আমার বাবা আমার বন্ধুরা কয়জন, আমার মায়ের খালারা কয়জন। মাত্র 500 500 500 আপনি এর আগে দান করেছেন, আপনি সেটাকে আবার বাকি কিছু দিয়ে পূরণ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, একজন পেয়ে গেলাম, একজন পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাসানাল জাযা, আলহামদুলিল্লাহ। সাদ্দাম হোসেন এখানে আছে, চলে গেছে। একটা কথা বলছি, বিজড়া, আল্লাহ বিজড়া পছন্দ করে, ঠিক আছে, কিন্তু জানেন ইসলামে 1.5 রিকাত নামাজ আছে, 1.5 রিকাত, 2.5 রিকাত নামাজ আছে, নাই, 1 রিকাত আছে, 2 রিকাত আছে। যারা জোড়া জোড়া দান করে, জোড়া জোড়া দান করে, তাদের জন্য আল্লাহ নবী বলছেন জান্নাতের 8টাই দরওয়াজা কিয়ামতের দিন খুলে দেওয়া হবে, দরওয়াজাতে ডাক দেওয়া হবে। সাদ্দাম হোসেন ও যদি থাকতো আর 500 টাকা নিয়ে, অর্থাৎ এই 500 টাকা নগদ, 2000 টাকা বাকি, মানে 2500 টাকা বাকি করাতাম, একাই আপনার 5 পারা। আল্লাহ 2 5 7 পেয়ে গেলাম, 8 9 ভাগ্যবান নসিবওয়ালা। আসুন তো দেখি 9 জন, বেশি এটা দান নয়। আরে আপনি বাকিতেও লেখাতে পারেন, কারণ মুমিন যেটা কথা দিবে, মুমিন যেটা লেখাবে, ওটাকে বাস্তবে কাজ করা পরিণত করবে। আমার ইয়াকিন। নসিরউদ্দিন বলে, আচ্ছা, আমানুল্লাহ চেয়ারম্যান 10,000, মাশাআল্লাহ। জুবাইর আলম प्रमुख साहब 10,000। जलालुद्दीन सलाफी, सलाफी नाकि सलाफी चौक 500। नसीरुद्दीन पीपल तोला 15 किलो मकाई। मोहम्मद इब्राहिम बुखारी छत्तरगाछी আপনার
1500 रुपये। सद्दाम हुसैन CSP 2000। जैनुद्दीन बम्बाड़ी अपना 50 किलो मकाई माशाल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहि व बारिक अलैहिम अल्लाह रब्बल्लाह तकब्बल मिन बिकबूल हसा बिकबूल हज़र वाइज मिन अज़ाबिल कब्र व अज़ाबिन नार। भाईजान 9 জন पे হয়ে গেছে, 9 পারা হয়ে গেছে। কোন ইব্রাহিম 25 কিলো ভুট্টা। আচ্ছা, আল্লাহর এমন কোন বান্দা আছে, সবাই তো এখন প্রায় ভেঙে গেছে ভাই আমার, যেমন এই আরমানটা আপনার পুরো করলেন, একদম নিরাশ করলেন না, নাউমেদ করলেন না। 50 কিলো, আমি 1 কুইন্টাল চাহবো না, 1 কুইন্টাল চেয়ে আমি আহমক হব না। একজন আল্লাহর কোন বান্দা আছেন আমার এই দাবিটা 50 কিলো ভুট্টা কেউ দেওয়ার মতো একজন আছে? আল্লাহর যতক্ষণ আমার সভাপতি খাতমে মজলিসের দোয়া না করবেন, আল্লাহর ফেরেশতারা কিন্তু যাবেন না। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতে আছেন। একজনের কাছে আমার দাবি, আমার অনুরোধ 50 কিলো ভুট্টার। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে আর একজন 500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 10। মোহাম্মদ ইব্রাহিম চামাগ্রাম 25 কিলো মাকাই আলহামদুলিল্লাহ। মুসলিম হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। সর্দার আব্দুল শুকুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সদরে জামিয়া আব্দুল শুকুর 500 নগদ আর 2500 বাকি, 3000 অর্থাৎ 6 খানা 500 টাকার নোট। আপনার 10 আর 6 16। আল্লাহ এর সদরে মুহতারামের আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল বিকবুল হাসা ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি বারিক আলাইহি। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, অতর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও আসবে ভাই, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু না। মাওলানা আব্দুল মাতিন যে কোচবিহারে থাকতো, আসসালামু আলাইকুম, রিটায়ার হয়ে গেছে। আচ্ছা, এ তো পেনশন পাচ্ছে তো। আমাদের একজন মাল্লা বাদরুদ জানেন, ও পেনশন পাচ্ছে 48,000। ওর বেতনটা, ওর পেনশনটা মেকআপ নিতে আমাকে লেগে যাচ্ছে 3.5 মাস। নেজামিয়া আমার শ্রদ্ধেয় মাওলানা আব্দুল মতিন হাফেজাহুল্লাহ এর আগে দিয়েছেন নাকি 1000, আবার 1000। আল্লাহ তুই লক্ষ কোটি বলে তুই কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসা ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইজ মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই হলো দানের মতন দান। আমার আজিজ, আমার প্রিয়তম
বন্ধুবর, এই মাদ্রাসার সেক্রেটারি ভাই, আজকাল মাদ্রাসা আর মসজিদের সেক্রেটারি দেখবেন বেনামাজি, মসজিদের আর মাদ্রাসার সেক্রেটারি দাড়ি কাটা। মসজিদে মুলবি রাখবে মাত্র 3,000 টাকা বেতন দিয়া, তো 10 জনা ইন্টারভিউ নিতে বসেছে, আর 10 জনাই বেনামাজি, 10 জনাই বিড়িখোর। আর কেউ রাগ করিয়েন না, 10 জনারই কোদ্দল দিয়ে দাড়ি চাচা আছে। মুলবি তো বাবা যাবে, এরা মসজিদের কমিটি কি এরা প্রশ্ন করে, আল্লাহ কি প্রশ্ন করে শোনেন। এমন সময় এক মূর্খ মসজিদ কমিটি মুলবি সাহেবকে প্রশ্ন সওয়াল করছে, মুলবি সাহেব আপনাকে কি সওয়াল করব, কি জিজ্ঞেস করব, একটা প্রশ্ন করছে, আপনি উত্তর দেন। কি? কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত কি? ওর মুখের কথা শেষ হয়নি, মুলবি জবাব দিচ্ছে, যখন তোমরা দেখবা যে একটা মূর্খ গুয়ার একজন আলেমকে প্রশ্ন করবে, তখনই জানবে যে কিয়ামত খুব নিকটে। আমার আব্দুর রাজ্জাক ভাই, আমি নাম শুনছিলাম, ফোনে কথা বলছিলাম, কিন্তু কথাতেই আমি আন্দাজ করছিলাম অবশ্যই আর চেহারাতে নুরানিয়াত আছে, ঈমান আছে, দিনদার পরেজগার, সত্যি একটা বানাতের উপযুক্ত সেক্রেটারি মোতামেদ আব্দুর রাজ্জাক। 5,000 নগদ, 10,000 বাকি, 15,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 15,000। আয় মাওলায়ে করিম, লক্ষ কোটি বলে তুই কবুল করো। তার পরিবারের যত কেউ মারা গেছেন, আল্লাহ তাদের তুমি জান্নাতবাসী বানাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ গোটা পরিবারকে তুমি হেফাজতে রাখো, ঈমান আমানের সঙ্গে রাখো। আল্লাহ এই মহিলা মাদ্রাসা বানারটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, এবং তাকে সুন্দর ভাবে, সুষ্ঠুভাবে আলেমদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আল্লাহ উন্নতির পথে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ইনামুল হক 5, ইকরামুল হক 500 টাকা। আলহামদুলিল্লাহ। নসিম আক্তার বেলওয়ার 1000, শাহাবুদ্দিন 1000। শুধু 50 কিলো মা ভুট্টা দেখার আমার আরমান রয়ে গেল, এই আরমানটাকে পুরা করবেন না? সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ওমন যেথায় আপন দেশ। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ওমন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। আচ্ছা আমার বন্ধু, আমার খুব প্রিয়, আজ থেকে জি যখন ওকে চিনত আব্দুর রহমান কাপড়, কাপড়ের দোকান দিত, তখন থেকে আমার ওর সঙ্গে সম্পর্ক। আপনারা জানেন বেলুয়াতে ঘরে ঘরে আমি জালসা করেছি, বিশেষ করে কয়েকটা আপনার কারি দুরুল হুদা মোল্লা সাহেবের জামাই, আর আমার ভাই ও ছিল 100 মুখিয়া মুশাররফ বেলওয়ার, আর আব্দুর রহমান। আব্দুর রহমান আল্লাহ আজ একে এত তারাক্কি দিয়েছে, এত উন্নতি দিয়েছে, আল্লাহ যেন আরো তাকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দেন। তো উনি কি দিয়ে গেছেন বলেন তো? আলাউদ্দিন। अल्हम्दुलिल्लाह, ये भी आरज़ू तमन्ना पूरी हो गई। ऐ अल्लाह, যে আমার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পুরো করে দিল। আলাউদ্দিন, আল্লাহ তুমি তার জীবনের বাসনা কামনা দিলি আরজু তামান্না কে আল্লাহ তুমি পুরা করে দিও। আয় আল্লাহ, দানায় দানায় তুমি 10 নেকি দান করো, তার জমির ফসলকে আল্লাহ ফসলের হেফাজত করো। আমিন সুম্মা আমিন। কে? শামসুল হক 50 কিলো ধান,
এর আগে দিয়েছে 1 কুইন্টাল মাকই দিয়েছে এর আগে, আর এখন 50 কিলো ধান, অর্থাৎ খাদ্য দ্রব্য 1.5 কুইন্টাল, 50 আর 1 কুইন্টাল 500 টাকা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া জিদ ফি উমরিহি, আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, 2 চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখতে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আব্দুল হান্নান লাকুন্দারা 25 কিলো মাকাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাসান জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর মুহিব্বুল হক, মাওলানা মুহিব্বুল হক 500 এবং 20 কিলো 25 কিলো করে, আলহামদুলিল্লাহ। মুহিব্বুল হক 500 এবং 25 কিলো মাকাই। আয় আল্লাহ, এই দানকে তুমি সদরে গ্রহণ করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ মুর্দাগানের রুহের মাগফিরাত করো, আমিন সুম্মা আমিন। ঈশপকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ঈশপকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে, হায়রে দেখতো যদি কেটে দিত, হায়রে দেখতো যদি কেটে দিত কলেজখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটা কথা বলে যাচ্ছে ভাই, নওজওয়ানরা যারা আছেন, এই যে বর্তমান যে মোবাইল, এই মোবাইলটা হলো কেমন জানেন? আপনি যখন একটু কথাটা বলতে দেন, একটা আপনি যখন একা ছেলেরাকে মেয়েরাকে গুমরাহ করলেন, আর দুনিয়াতে 99% গুনাহ পাপ হচ্ছে এই মোবাইলের কারণে। আপনি যখন তানহাইতে থাকবেন, একাই থাকবেন, মাঠে ঘাটে থাকবেন, তখন মোবাইলটা হলো জেলেখা, জোলাইখা, ওই যে জেলেখা, জেলেখা, এইসব জেলেখার কথা করে, যে জেলেখা এইসবকে ঘরের মধ্যে ঘর, ঘরের মধ্যে ঘর, ঘরের মধ্যে ঘর, হত্তমখানাতে নিয়ে গিয়ে সম্পূর্ণ ন্যাংটা হয়ে গিয়ে বলেছিল, ইয়া ইউসুফ হাই তালাক, আজা মেরি জান, আজা মেরি জান। ভাইজান, একজন জওয়ান লড়কি, এত খুবসুরত লড়কি, মেহজাবি মেহপারা যদি উলঙ্গ হয়ে যায়, তো বলুন একজন মানুষের শরীর, জওয়ানের শরীরে হাইজানিক কাইফিয়ত কি আসতে পারে না? জওয়ান, এই মোবাইল তোমাকে ডাক দেয়, খোল, এটা দেখ, ওটা দেখ, নেকেট ছবিগুলো দেখ, এ মেয়ের সঙ্গে সম্পর্ক কর, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক কর, কিন্তু তোমাকে হতে হবে ইউসুফের মতো, তোমাকে হতে হবে ইউসুফের মতো। জোলাইখা ডাকছে, হাই তালাক, ইউসুফ আয়, আয়, তুই আয়, আমার মনের বাসনা কামনা পুরা কর। আর ইউসুফ বলছে, মাশাআল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর পানা, আল্লাহ তুই আমাকে বাঁচা। আর এদিকে গায়েবী আওয়াজ হয়ে গেল, ইউসুফ তুই পালা। কইছে দুয়ার যে বন্ধ, সব গেট যে ভিতর থেকে বন্ধ, আল্লাহ কি করে পালাই? কইছে ইউসুফ রে,
ইজ্জত বাঁচিয়ে পালাটা হলো তোর কাম, আর দরওয়াজা খোলনা এ মেরা কাম। তোর কাম হলো আমার ভয় দিয়ে পালানো, এবার তোকে বাঁচানো, দরওয়াজা খুলে তোকে বের করা, এটা হলো আমার কাম। আজ হতে পারবে আজ যুবকেরা, নওজওয়ানেরা, ভাই আমার, পাপ করেছেন, আল্লাহর কাছে তওবা করুন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, তোর গুনাহতে আসমান জমিন ভরে গেছে, ভয় করিস না, সুম্মাস্তাগফিরতানি, তুই আমার কাছে ক্ষমা চাওয়াবি, আল্লাহ গাফারতু লাকা, আমি আল্লাহ তোর মাফ করে দেব। আল্লাহ ও বল ইলিয়াস 500, নুরুল হক 1000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাল্লাহু হাসান জাযা। শাহবুল আছে, শাহবুল। এই আপনারা কোয়ার্টার সেঞ্চুরি করেন না কেন? 20 কিলো কিভাবে? আরে 25 কিলো শাহবুল, 500 টাকা, আবার 25 কিলো, এটা একটা মানানসই হচ্ছে। শাহবুলের বাড়ি এখানে নাকি? যদি এই পিপলতলা হয় তাহলে 25 কিলো লেখেন, দেওয়ার সময় অস্বীকার করবে না, ইনকার করবে না, দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দানগুলোকে তুই কবুল করো। এই মওলা করিম, আল্লাহ এই এলাকার, গোটা এলাকার উপরে তুই রহম করো, সমস্ত মুর্দা গানের রুহের মাগফিরাত করো। আল্লাহ এদের খেতে খামারে জমি জায়গাতে আল্লাহ ফসল পানিতে বরকত দাও। আয় রব্বুল আলামিন, তোমার কাছে বিশেষ আল্লাহ দোয়া, এই মহিলা মাদ্রাসার নাম কি রেখেছেন? আল্লাহু আকবার। আগে যদি জানতাম এই মাদ্রাসার ইতিহাস তারিখি একটু বয়ান করতাম। জাইনাব বিনতে জেহাস নবীর আপন ফুফাতো বোন, আর নবীর ফের হচ্ছেন বিবি, সারা পৃথিবীর মুমিনের মা। এই জাইনাব বিনতে জেহাসের নামে কেন এই মাদ্রাসার নাম রাখা হলো, এর ইতিহাস বলতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জাইনাব বিনতে জেহাসকে আল্লাহ তুই কবুল করে নাও, এই মাদ্রাসায় কবুল করে নাও। এই মাদ্রাসাতে যারা পড়বে আল্লাহ প্রত্যেকটা বেটিকে ওই জাইনাব বিনতে জেহাসের মতন করে দিও, যার বিয়া স্বয়ং আল্লাহ পড়ালছিলেন আরশের ওখানে 7 আসমানের উপরে, যার বিয়া হয়েছিল, মানুষ বিয়া পড়ায়নি। আল্লাহ এই মহিলা মাদ্রাসা থেকে যত মেয়ে পড়বে, ফারিগ হবে, আল্লাহ তারা যেন দিনদারিতে, পরহেজগারিতে, যেমন আম্মা আয়েশা বলছেন, জাইনাবের মতন দিনদার, পরহেজগার, সবগুজার, রোজাদার, হায়াদার, শর্মিন্দা মেয়ে ছেলে আমি 2 চোখে দেখিনি। ইরফান আলী চামাগেরা 5 কিলো, 50 কিলো, 50 কিলো মাকই। আল্লাহ তুমি দানায় দানায় 10 নাকি দান করো, ইহকাল পরকাল তারা মঙ্গলময় করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আমার আর যাচ্ছি না, 12টা পার হতে চলেছে। আব্দুর রহমানকে পালিয়ে গেছে, হ্যাঁ, মুখ্য আব্দুর রহমানকে চলে গেছে। সালাই হাত তো রাইতে দিলে বইরে হাত লেগে যাবে। ওর কথা ছিল আমাকে কিষানো নিয়ে যাওয়া। আল্লাহু আকবার বলো, শেষের বেলা একটু মনে মনে তাকবীরটা পড়বেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এ মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলিতে পর এই নামের মালা। এই নামের তুলনা
হবে না হবে না এই নামের তুলনা, হবে না হবে না তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একটা দোয়া বেশি বেশি করে পড়বেন। বর্তমান সময়ে যখনই কোনো বিপদ আপদ মনে করবেন, আল্লাহ না করুক বাইরে কোথাও গেলেন, দুশ্মন ঘেরে নিয়েছে আপনাকে, ইব্রাহিমের দোয়াটা কিন্তু পড়বেন। ভয় করিয়েন না, খবরদার জীবনের ভয়ে জয় শ্রীরাম বলিয়েন না, জয় মা কালী জয় মা দুর্গা বলিয়েন না। বাঁচানেওয়ালা জীবন মালিকের মরণের মালিক আল্লাহ। আপনি মনে মনে এই দোয়াটা 10 থেকে 11 বার তো পড়েন মনে মনে, 10 থেকে 11 বার। আমি বলে যাচ্ছি, দেখবেন কোথা থেকে গায়েব থেকে আল্লাহ যে আপনার হেফাজতের ব্যবস্থা করে দিবে, আপনি বুঝতে পারবেন না। দোয়াটা করবো কি? নবী নিজে বলছেন যে এই দোয়া পড়েছিলেন ইব্রাহিম যখন আগুনে থেকে ফেলা হয়েছিল, আর সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিল। আজ भी हो इब्राहिम से ईमान पैदा, आज भी हो इब्राहिम से ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्तां पैदा। দোয়াটা করবো কি আপনারা বলেন? মুখস্থ করে যাবেন, সবারই মুখস্থ আছে। হাসবি আল্লাহ পড়ুন, সবাই পড়েন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। নিজে মুখস্থ করেন, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে সবাইকে বেটিকে মুখস্থ করিয়ে দিয়ে। আর একটা দোয়া বলছি, আল্লাহর নবী বলছেন একজন লোক এই দোয়াটা পড়ছে 3 বার, যেমন পড়েছেন ওই বলছেন ওয়াজিব, ওর জন্য ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। কইছে কি ফরজ হলো হুজুর? কইছে জান্নাত। জান্নাত নেবেন ফ্রিতে। সকালে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার। এই দোয়া সবারই মুখস্থ আছে, আশা করি সবারই মুখস্থ আছে। না থাকলে এই বানাতের শিক্ষকদের কাছে একটু পড়ে নেবেন। একবার সবাই পড়েন তো সেই হাদিস, রাজিতু বিল্লাহি রাব্বান, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আপনাদের সুখে রাখুন, শান্তিতে রাখুন। আল্লাহ আপনাদের দীর্ঘ জীবন দান করুন, ঈমানী জীবন দান করুন। মরতে দম তক আল্লাহ তাওহীদ আর ঈমানের উপরে যেন কায়েম রাখেন, এই আবেদন রেখে আজ এখানেই আল্লাহ হায়াত রাখলে फिर কোথাও কোনদিন সাক্ষাৎ হবে। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वा अलैकुम अस्सलाम व रहमतुल्लाह। अभी भी हमारे पास मुकर्रिर मौजूद है और शेख की तकरीर बहुत ही अच्छी तकरीर होती है और आप सामीन साथ देंगे तो शेख आपके बीच कुछ मिनटों के लिए अपनी तकरीर पेश करेंगे। अगर आप चाहते हैं कि कुरान हदीस की बातें सुने और निहायत ही कीमती बातें, तो यकीनन शेख आपके बीच आएंगे और आपके सामने कुरान हदीस से कुछ बातें रखेंगे। इसलिए आप तमाम हजरात से मेरी गुजारिश है कि कुछ अब तक आप लोगों ने क्या है बड़ी मेहनत और मुशक्कत के साथ बैठे हुए हैं, लेकिन शेख की इज्जत और अजमत को बरकरार रखते हुए आप तमाम हजरात से मैं गुजारिश करूंगा कि आप तमाम हजरात जो भी हैं वो सामने आकर बैठें, ताकि शेख जो बात रखें उसको भी लगे कि मैं क्या कर रहा हूं, किसी को बोल रहा हूं, किसी को खिताब कर रहा हूं। तो आपके भी आपके सामने फजीलत शेख नूरुल इस्लाम मोहम्मदी दाई व मुबल्लिग हलीम चौक किशनगंज। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك تمام قسم کے حمد ثنا کبریائی اور بڑائی اس اللہ وحدہ لا شریک کے لیے لائق و زیبا ہے جس نے ہمیں اور آپ کو پیدا فرمایا اور بے شبہ درود و سلام ہو اس ذات مقدسہ مبارکہ پر جو ساری کائنات کے لیے رشد و ہدایت بنا کر کے بھیجے گئے۔ اسٹیج پر نہایت معزز و موقر صدر محترم معزز علماء کرام، میرے بھائیوں، بزرگوں، دوستوں، یہ وقت تقریر کرنے کا نہیں ہے، کافی وقت ہو چکا ہے اور میں بھی 10-11 بجے کے بعد تقریر کرنا یہ ناپسند سمجھتا ہوں اور اکثر جلسوں میں 10 بجے سے پہلے ہی 15 منٹ ہو، آدھا گھنٹہ ہو، 1 گھنٹہ ہو تقریر کر کے میں بھی نکل جاتا ہوں، یا نظامت بھی ہو تو بھی میں نکل جانا پسند کرتا ہوں۔ لیکن یہاں پہ ایک دینی جلسہ میں مجھے مدعو کیا گیا ہے اور کچھ کہنے کے لیے مجھے کہا گیا، اس لیے بہت ہی مختصر انداز میں نے سورہ طٰہٰ کی آیت نمبر 124 کی تلاوت کی ہے اور صحیح مسلم کے حوالے سے ایک حدیث پڑھی ہے۔ بہت ہی مختصر انداز میں 2-4 باتیں آپ کے سامنے رکھوں گا۔ اللہ تبارک و تعالیٰ سے دعا ہے کہ اللہ تبارک و تعالیٰ ہمیں کہنے سننے سے زیادہ عمل کی توفیق عطا فرمائے، آمین۔ محترم حاضرین، اللہ تبارک و تعالیٰ نے فرمایا وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا، جو ہمارے ذکر سے اعراض کرے، ہمارے ذکر سے اعراض کرے، ذکر سے مراد قرآن مجید ہے۔ بعض مفسرین کہتے ہیں قرآن اور حدیث ہے، اور اعراض کا مطلب یہ ہے کہ قرآن کی باتوں کو نہ ماننا۔ سب سے جو مفسرین جو بیان کرتے ہیں وہ بیان یہ کیا ہے کہ قرآن کریم کے اوپر ایمان سرے سے نہ لانا یہ اعراض ہے۔ بعض مفسرین بیان کرتے ہیں کہ ایک آدمی اگر قرآن کریم کی تلاوت بالکل نہیں جانتا ہے، بالکل نہیں کرتا ہے، تو یہ اعراض ہے، جیسے ہمارے عام لوگوں کی حالت ہے۔ آج ہمارے سماج کے اندر 90 سے 95% لوگ وہ ہیں جو قرآن کریم کو پڑھنا نہیں جانتا ہے، جو قرآن کریم کی تلاوت نہیں کرتا ہے۔ ہو سکتا ہے کہ کوئی اگر جانتا بھی ہو تو رمضان مہینہ کب آئے اس وقت وہ کھولنے کی کوشش کرتا ہے۔ یہ اعراض ہے کہ ایک آدمی قرآن کریم کو سرے سے نہ پڑھے، نہ پڑھنے کی کوشش کرے، یہ اعراض ہے۔ اور کوئی آدمی اعراض کرتا ہے تو دنیا کے اندر 2 بڑی بڑی اللہ تبارک و تعالیٰ کی طرف سے عذاب ہے۔ مرنے کے بعد قبر میں وہ سوالوں کا جواب نہیں دے سکتا ہے، اور آخرت میں ایک عذاب ہے۔ یہ 3 چیزیں بیان کر کے میں اپنی تقریر ختم کروں گا۔ پہلی چیز تو یہ ہے
کہ قرآن کریم آپ پڑھنا جانتے ہیں یا نہیں جانتے؟ اگر نہیں جانتے ہیں تو سمجھ جائیے کہ آپ قرآن کریم سے اعراض کر رہے ہیں۔ دوسری بات، قرآن کریم کو نہ سمجھنے کی کوشش کرنا، جہاں پہ قرآن و سنت کی باتیں ہو رہی ہو وہاں پہ قرآن و سنت کی باتیں نہ سن کر کے دوسری چیزوں کی طرف دھیان دینا، قرآن حدیث کی باتوں کو پسے پشت ڈال دینا، یہ اعراض ہے، جس طرح سے آج ہماری حالت ہے۔ آج یہاں پہ ایک دینی پروگرام ہے میرے بھائیوں، لیکن آج مسلمانوں کی حالات دیکھیے کہ یہ دینی پروگرام میں بھی ہمارے یہ بے شرم مسلمان دکانوں میں مست ہے۔ یہ دکانداری کرنا اور دکان میں جانا اپنے شرافت کی بات سمجھتے ہیں، جا کر کے فیملی کے ساتھ وہ جا کر کے وہاں پہ ٹائم پاس کرتے ہیں، سج سنوار کر کے بیوی کو، بہن کو، جوان بیٹیوں کو لا کر کے وہ دکانوں میں جلیبی کھلاتے ہیں اور اس کو وہ اپنا فیشن سمجھتے ہیں۔ ڈوب کے مر جانا چاہیے ایسے قوم کے لوگوں کو، ایسے بے شرم اور ایسے بے غیرت لوگ جس کے بارے میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ خیر البقائی المساجد، سب دنیا میں سب سے بہترین جگہ یہ مسجدیں ہیں، لیکن آج مسجد کے اندر ہمارے یہ شرش آبادی 90% لوگ مسجدوں سے دور ہیں، مسجدوں میں جانے کی ان کو ہمت نہیں ہوتی ہے۔